দর্শক আসসালামু আলাইকুম। জিবি টেলিভিশনের নিয়মিত আয়োজন জিবি আলাপনে আপনাদের স্বাগত জানাই। জিবি টেলিভিশন আটি আটি পা পা করে 60টি বছর অতিক্রম করে 8ম বর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষে আপনাদেরকে আমার জিবি টেলিভিশনের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজ আমরা জিবি আলাপনে আলোচনা করব গোলাপগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের কৃষক দলের সভাপতি জনাব আনোয়ার হোসেন সাইফুল্লাহর সাথে কথা বলবো। আজ আমরা কথা বলবো কৃষক দলের কার্যক্রম নিয়ে, কৃষকদের সুবিধার্থে কি কি পরামর্শ নিব কৃষক দলের কার্যক্রম বিষয় নিয়ে। তো আমি প্রথমে আজকের অতিথি জনাব আনোয়ার হোসেন ভাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা জিবি টেলিভিশন গোলাপগঞ্জের প্রথম অনলাইন টিভি, অবশ্যই আপনারা জানা আছে। হুম। আজ প্রায় 7টি বছর আমরা শেষ করে 8ম বর্ষে পদার্পণ করে এই জিবি টেলিভিশনের কার্যক্রম সম্পর্কে, জিবি টেলিভিশনের বর্ষপূর্তি উপলক্ষে আপনি কিছু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। জিবি টেলিভিশন গোলাপগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন, যে টেলিভিশনের স্থানীয় স্বার্থে এবং নিষ্ঠার সাথে আজকে সংবাদ প্রচার করে আজকে 7 বছর পূর্ণ করে 8 বছরে পা রাখছে। আমি আমার জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে জিবি টেলিভিশনকে শুভেচ্ছা এবং স্বাগত জানাইলাম। আর আশা রাখলাম আগামীতে আরো সুন্দর এবং আরো নিষ্ঠার সাথে স্থানীয় স্বার্থে একসময় জিবি টেলিভিশন গোলাপগঞ্জের মডেল হিসাবে রূপান্তরিত হবে, এই আশা আমি প্রত্যাশা করি। ধন্যবাদ সাইফুল ভাই। আমরা এখন আলোচনা করব যে জাতীয়তাবাদী কৃষক দল সম্পর্কে। যদিও গোলাপগঞ্জের জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক কমিটি হয়েছে এবং আপনি এই আহ্বায়ক কমিটির সদস্য বটে এবং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সভাপতিও বটে। আপনাদের কার্যক্রম গুলা সামনের দিক কি বা বিগত সময় কি করেছেন, এগুলো একটু তুলে ধরতে ভালো। আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের বিগত 19 সালে আমাদের কমিটি হয়েছে। তারপর থেকে আমাদের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করে আসছি এবং প্রতিটি ইউনিয়নে আমাদের সংগঠনের শাখা আছে, ওয়ার্ডের শাখা আছে এবং আমরা যেটা কাজ করি গ্রামের অবহেলিত কৃষকদেরকে নিয়ে আমরা সবসময় একটা কৃষি সমাবেশ করার চেষ্টা করি এবং কৃষকদেরকে আমাদের যে কৃষি সমৃদ্ধশালী একটা দেশ এবং কৃষি নির্ভরশীল একটা দেশ, সেই দেশকে আমরা আরো কিভাবে কৃষি কাজকে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আমরা কাজ করি। আমরা আর কিছুদিন হয়েছে আবার শরীফগঞ্জ ইউনিয়নও গঠন হয়েছে, প্রায় 2-1টি ইউনিয়ন গঠন হওয়ার পর আমাদের পূর্ণ কমিটি গঠন হবে একটা সম্মেলনের মাধ্যমে এবং আমাদের জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ আসবেন। আমাদের জনাব তারেক রহমান সাহেবের যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুসারে আমরা আমাদের কমিটি গঠন করব। কৃষক দলের মূলত যে জাতীয়তাবাদী দলের কৃষক দলের কাজগুলা কি করেন আপনারা, বিশেষ করে যে কৃষকদের সুবিধার্থে কি কাজ করেন? কৃষকদের সুবিধার্থে আমরা যেটা কাজ করি, আমরা জাতীয়বাদী কৃষক দলের কাজ হচ্ছে আমাদের অবহেলিত কৃষককে বুঝিয়ে কৃষক জাতীয়তাবাদীর দিকে এগিয়ে নিয়ে আসা এবং কৃষি খাতকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই পরামর্শ আমরা সবসময় কৃষকদের দিই। আপনাদের এই গোলাপগঞ্জ উপজেলা কি প্রত্যেকটা ইউনিয়ন কি কমিটি হয়ে গেছে নাকি এখনো বাকি রয়েছে? 2টা ইউনিয়ন বাকি রয়েছে, বাকি সব 3টে ইউনিয়ন কমিটি হয়ে গেছে already। পরবর্তী সময় হয়তো কমিটি আসবে। নতুন আমাদের উপজেলা কৃষক দলের কমিটি আসবে একটা সম্মেলনের মাধ্যমে। এখন অন্য বিষয়ে আলোচনা করি, যেমন বর্তমান দেশের প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর বিষয় বা বর্তমান যে পরিস্থিতিগুলা এগুলা সম্পর্কে আপনি একটু বলবেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের কথা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একটা বড় সংগঠন। সে সংগঠনে প্রায় 80-85% মানুষ এই সংগঠনকে ভালো পায়। তার অনুপাতে বর্তমান আমাদের একটি বিরোধী এন্ট্রি পার্টি, যেটা আমাদের দলকে কুশলিত করার জন্য, দলকে খারাপের দিকে নেওয়ার জন্য একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্তের আমরা নিন্দা জানাই আমরা নেতৃবৃন্দ এবং আমরা চাই যে আগামীতে যাতে জাতীয়তাবাদী দল এই দেশের সরকার গঠন করে এবং এই দেশকে আরো সুন্দর করে এগিয়ে নেওয়ার জন্য, আইন শৃঙ্খলা কাজ করার জন্য
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী নির্বাচনে জনগণ ভোট দিয়ে ক্ষমতাতে বসানোর জন্য। আচ্ছা, বিষয়টা আপনি যেভাবে বলছিলেন যে ষড়যন্ত্র করা হচ্ছে, কেন এই ষড়যন্ত্র? কেন কেন সেটা হতে পারে এই ষড়যন্ত্র? মানে এর ষড়যন্ত্রটা পিছনে কারণ এইভাবে কি? হতে পারে। আজ থেকে 1 বছর খানিক আগে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে রাসেল ভাইপার একটা সাপের যে রিউমার উঠছিল, হুম, সেই সাপ যেভাবে আহ, নিউজের মাধ্যমে যেভাবে এগিয়েছিল, সেই সাপ যদি এই পরিমাণ দেশে বিস্তার করতো তাহলে আজকে মানুষ থাকার কথা ছিল না, সাপগুলো থাকার কথা ছিল। কিন্তু এইটা রিউমার ছিল, সেইভাবে একটা রিউমার আমাদের দলের এগেনিস্ট পার্টি সেইভাবে একটা রিউমার বিল্ড আপ করে আমাদের দলকে নষ্ট করার জন্য একটা ফায়দারা করছে। এই বিষয়ে আমি কথা বলবো যে গত 17 বছর প্রায় বিএনপির পিছনে অনেক ষড়যন্ত্র বা বিএনপি মানে ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক নির্যাতিত হয়েছিল। এই যে 11 বছর 11 মাস প্রায় 1 বছরের কাছাকাছি, এই 11 মাসে আপনারা কি অর্জন করতে পেরেছেন বর্তমান সরকারের কাছ থেকে? আমরা অর্জন করতে পেরেছি, বর্তমান সরকার আমাদেরকে বলেছিল ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন। আমাদের ভাইস প্রেসিডেন্টের সাথে আলাপ করে ইলেকশনের টাইমটা এগিয়ে নিয়ে আসছে। এখন আমরা এই এগিয়ে নিয়ে আসার পর থেকে দেখতে পাচ্ছি যে বিএনপির বিরুদ্ধে এমন ভাবে ষড়যন্ত্র চলছে যাতে বিএনপি কোনোভাবে না এই এই দেশের জনগণের কাছ থেকে দূরে সরানো যায়। আচ্ছা, আমি তাদের কথা বলবো যে বিভিন্ন সময় আমরা দেখি নিউজে, মিডিয়াতে দেখতেছি যে বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজি করা হচ্ছে, যুবদলের পক্ষ থেকে চাঁদাবাজি করা হচ্ছে। এগুলাকে আপনি কিভাবে দেখেন? এগুলা কতটুকু সঠিক? এটা আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করে সব একটা সুশৃঙ্খল নেতৃত্বের দল করে। হতে পারে কোন জায়গাতে খারাপ লোক নাই, সেটা হতে পারে, কিন্তু যেভাবে এইটাকে এই নিউজটাকে প্রচার করা হচ্ছে, আসলে আমি মনে করি এইভাবে না, এটা একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদেরকে ধরে নেওয়া হচ্ছে। এ বিষয়ে আবার কিছু আমরা নিউজ দেখেছি যে কেন্দ্রকে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ, নিশ্চয় এরা কোনো না কোনো ভাবে জড়িত হয়তো ছিল। তো নিশ্চয় কেন্দ্রের একটা নির্দেশ আছে যে এরকম কাজ করলে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে। তো এই বিষয়টা আপনি কিভাবে মনে করেন যে আগামীতে রাজনীতি কিভাবে চলবে, বিএনপি কিভাবে চলার প্রয়োজন? কেন্দ্রের নির্দেশ আছে, যদি আমি দলের স্বার্থ পরিপন্থী কোনো কাজ করি বা দেশের স্বার্থ পরিপন্থী কোনো কাজ করি তাহলে দল আমাকে রাখবে না, দল আমাকে বহিষ্কার করবে। ওইটা আমাদের কড়া নির্দেশ। তার দরুফ আমরা ওইটা বলতে বলতে পারি আমাদের দল থেকে বর্তমানে জিরো টলারে কাজ চলছে, যে আগামীতে আমাদের দেশ বিরোধী বা সমাজ বিরোধী কোনো কাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেউ লিপ্ত না হতে পারে, সেই সতর্কবার্তা আমাদের জন্য সবসময় কাজ করছে। এখন আমি আবার আপনার কৃষক দলের বিষয়ে কথা বলবো। বিগত 17-18 বছরে আপনারা কৃষক দল কতটুকু কাজ করতে পেরেছিলেন? দেখেন, আহ কৃষক দলে কতটুকু কাজ করতে পেরেছি, কৃষক দল একটা অবহেলিত সংগঠন ছিল, সেই দলটা এখন বিএনপির সাথে পাল্লা দিয়ে কাজ করছে, জনগণের স্বার্থে কাজ করছে। বিগত সময় তো 17 বছর ফ্যাসিস্ট সরকার ছিল, তখন তো বিএনপি দল কোনো রাজনৈতিক দল তাদের স্বাধীনতাভাবে কাজ করতে পারেনি। এই বিষয়টা আপনার কৃষক দল কতটুকু পেরেছিল বা কতটুকু নির্যাতিত হয়েছিল? আমরা কৃষক দলের প্রতিটি নেতা নির্যাতিত হয়েছি, এর মধ্যেও আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা। আপনিও তো শুনতে পারতেন ওই ফ্যাসিস্ট সরকারের আমলেই আমার ইউনিয়নে আমি প্রায় প্রায় 100-150 জন কৃষককে আমাদের ব্যক্তিগত তহবিল থেকে আমরা সার বিতরণ করছি, কৃষকদের জন্য এই কাজ করছি, কৃষককে উৎসাহিত করে আমাদের কৃষি কাজের জন্য নিয়ে আসতে পেরেছি। এটাই আমাদের ভাবনা। সর্বশেষ আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। তো আপনার কৃষক দলের প্রতি যদি কোনো বক্তব্য থাকে কৃষক দলের সদস্যদের প্রতি, তাহলে বলতে পারেন আমার দর্শকদের। এছাড়া দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। আমি আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের সকল সদস্যদেরকে বলবো, আমার আহ্বান করব, আমাদের জাতীয়তাবাদী দল এখন একটি সংকটময় সময়ে পার করছে, আমরা যাতে কোনো খারাপ দিকে না যাই সেই আহ্বান করব। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আগামী নির্বাচনে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে এই আমাদের জনাব তারেক রহমান সাহেবের যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়ন করতে
আমাদের এই বাংলাদেশ পরিচালনাতে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান করছি। আমরা তারেক রহমান সাহেবের যে পরিকল্পনা, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে ভালো বীজ কৃষকদেরকে দেব এবং সার বিতরণ করে একটা কৃষি বিপ্লব ঘটাবো এই বাংলাদেশে, যাতে করে আমরা অদূর ভবিষ্যতে এই বাংলাদেশ থেকে কৃষি পণ্য বাইরে দেশে বিক্রি করতে পারি। এই আশা আমাদের। ধন্যবাদ সফল ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ধন- এতক্ষণ আমরা কথা বললাম গোলাপগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্যের সাথে। আমরা কিছু প্রশ্ন করেছিলাম, আমরা দেশের বর্তমান পরিস্থিতি বিষয়ে জিজ্ঞেস করেছিলাম এবং কৃষকদের উন্নয়নের কাজে বা কৃষকদের কাজে ওনার কাছে প্রশ্ন করেছিলাম। উনি বলেছেন যে যদি জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যেতে পারে তাহলে কৃষকদের জন্য মানে কাজ করতে সহজ হবে, কৃষকদের বিভিন্ন উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ ওনারা হাতে নেবেন। আমরাও আশা করি দেশ সুন্দরতা হোক, কৃষকরা ভালো হোক। যেহেতু বাংলাদেশ কৃষিভিত্তিক একটি বাংলাদেশ, আমরা বাংলাদেশের জনগণ কৃষকের উপরে নির্ভর করে আছি। তাই আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের অতিথিকে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, দেখা হবে আগামী অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম।